14 বছর পরে রাম বনবাস থেকে ফিরেছিলেন। আমরা কি আবার সেই 14 বছর পরে বাংলার রামকে বনবাস থেকে ফিরে আসার স্বপ্নটা দেখতে শুরু করলাম আজ থেকে? আমার এখানে একটা সিগনিফিকেন্ট বলে মনে হয়েছে, কারণ আজকে বাগেশ্বর বাবা বলেছেন বাংলা জাগলে হিন্দু রাষ্ট্র হবে। খুব সিগনিফিকেন্ট কথা, সত্যি বাংলা জাগলে হিন্দু রাষ্ট্র হবে। এই হিন্দুত্ব শব্দটা কিন্তু আমাদের এই বাংলা থেকে গেছে, এবং ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, যাদের নাম বলেন, তারা কিন্তু হিন্দুত্বের এই ধ্বজাকে, এই গেরুয়া ধ্বজাকেই উত্তোলন করে এগিয়ে গেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে। কিন্তু পরবর্তী তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মুশকিল কি জানেন, আমরা হিন্দু বাঙালিরা খুব সমস্যা কোথায় আমাদের, যে আমাদের মধ্যেই, হিন্দু বাঙালিদের মধ্যেই নাস্তিক হয়, অন্য ধর্মের মধ্যে নাস্তিক হয় না। তাই সেখানকার ধর্মগুরুদের, এই যে আজকে যেভাবে মণিশঙ্কর দা হিন্দু বাঙালি, তিনি, আমি জানি তিনি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, তিনি আজকে আমাদের দুজন মহারাজকে প্রশ্নবিদ্ধ করছে। এটা কিন্তু অন্য কোনো ধর্মে হয় কি না আমি জানি না, যে কোনো ধর্মগুরুকে সেই ধর্মের মানুষ তাকে প্রশ্নবিদ্ধ করে। এটা আমাদের গত 75 বছরের কালচার হয়ে গেছে, যেখানে একটা নাটক নরক গুলজার, যেখানে আমাদের প্রজাপতি ব্রহ্মা তাকে বুড়ো ভাম, কোট আনকোট, এই শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা এত অতীব শিক্ষিত হয়ে গেছি যে এই ধর্মনিরপেক্ষতা সকল এই জিনিসটার মাধ্যমে, যে আমরা আমাদের ইতিহাস, হাজার হাজার বছরের সংস্কৃতি, আমাদের ধর্ম, ঐতিহ্য, সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলেছি।